নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের আলোচনায় বসতে সমস্যা কোথায়, এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের, এবং কৃষক আন্দোলন নিয়ে মামলায় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আলোচনায় বসতে রাজি সরকার, জানালো সলিসিটর জেনারেল। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী, দুঃখিত সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এটাই এই যে কৃষক আন্দোলন তারও দীর্ঘদিন ধরে চলছে এবং তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবং বারবারই করে এই কৃষকরা যখন কেন্দ্রের সঙ্গে বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে গেছে, তারা স্বাভাবিক কিন্তু সেই দাবি দাওয়া মানতে রাজি হয়নি এবং তারপরে কৃষকদের যে আন্দোলন তা কিন্তু বড় রূপ ধারণ করেছে গত কয়েক মাসে। এবং 2024-এর যদি অন্যতম সেরা ঘটনাগুলোর মধ্যে তুলে ধরা হয় তাহলে প্রথম 10-এ অন্তত স্থান পাবে কৃষক আন্দোলন। এই কৃষক আন্দোলন এর জন্য আমরা জানি হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব বা এই সমস্ত জায়গার যারা কৃষকরা রয়েছেন তারা বেশ কয়েকবার চেষ্টা করেছেন তাদের আন্দোলনের অভিমুখ পাঞ্জাব, হরিয়ানা থেকে একেবারে দিল্লির দিকে নিয়ে আসা এবং সেখানে সংসদ ভবন পর্যন্ত তাদের যে কর্মসূচি ছিল সেগুলোকে পূরণ করা, কিন্তু কোনোভাবেই তারা সেইটা পূরণ করতে পারেনি, কারণ পুলিশ বারবারই তাদের আটকে দিয়েছে এবং তা নিয়ে কিন্তু বিরোধীরা বারবারই সরব হয়েছে এবং এর আগেও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এবং তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে কৃষক বিক্ষোভ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে আরো একবার পড়েছে কেন্দ্র এবং সেখানে শীর্ষ আদালতের যেটা প্রশ্ন তা হলো যে কৃষকদের যে দাবি দেওয়া বা ন্যায্য দাবি দেওয়া যাই হোক না কেন আলোচনায় তা নিয়ে কেন বসতে চাইছে না কেন্দ্র এবং কেনই বা একগুঁয়ে মানসিকতা দেখানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন এবং রীতিমতো তিরস্কার করা হয় কেন্দ্রকে এবং সেখানেই কিন্তু চাপে পড়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়েছেন যে সরকার প্রতিটা কৃষককে নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ কেন্দ্র করবেন এবং কৃষক নেতা দল্লেওয়ালে অনশন ভাঙতেও কেন্দ্র আলোচনায় রাজি বলেই জানিয়েছেন। দেখো, এই বৃহস্পতিবার কৃষক আন্দোলন নিয়ে দায়ের হওয়া একটি আর্জি শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে এবং অনশনরত কৃষক নেতা জগদীপ সিং দল্লেওয়ালের তরফে দায়ের হওয়া ওই মামলাটি কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করায় শীর্ষ আদালত। দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের প্রশ্ন যে কৃষকদের ন্যায্য দাবি বিবেচনা করার জন্য কেন প্রস্তুত নয় কেন্দ্র এবং কেন্দ্রই বা তারা বলছে না যে সরকার কৃষকদের অভিযোগ শুনতে প্রস্তুত, কেন কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হচ্ছে না যে কৃষকদের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত। এই বিষয়টি যখন বারবার উঠে আসতে থাকে তখনই কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সরকার পক্ষের অবস্থান স্পষ্ট করেন এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এ পর্যন্ত কোনো গণ আন্দোলনে বিব্রত করে থাকে দেখো তা হলো এই কৃষক বিক্ষোভ, যা 2021 সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে এবং তারপরেই আমরা দেখেছিলাম এই যে বিক্ষোভের যে রেশ কোনোভাবেই কমেনি এবং পাঞ্জাব এবং হরিয়ানার একটা বৃহৎ অংশের কৃষকরা তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এনসিপির যে আইনি স্বীকৃতি সহ মোট 5টি দাবি, সেই দাবিতে আন্দোলন করছেন কৃষকরা এবং দীর্ঘদিন ধরেই পাঞ্জাবে অনশনে রয়েছেন এই কৃষকরা। দল্লেওয়াল কৃষকদের সেই ক্ষোভের আঁচ পাঞ্জাব, দিল্লির বিধানসভা কেন্দ্রগুলোতেও পড়তে পারে এবং এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষতে প্রলব্ধিতে একাধিক বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভা হয়তো করেছে, কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে ক্ষোভ সেটা কিন্তু এখনো পর্যন্ত কমেনি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিরোধীরা গিয়ে কথা বলেছে তাদের সঙ্গে, রাহুল গান্ধীর সঙ্গে তারা বৈঠক করেছে, কিন্তু এই বৈঠক করে হয়তো বিরোধীরা হয়তো সংসদে তাদের আওয়াজ চড়িয়েছে, সুর চড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের যে অবস্থান হয়তো বেশ কিছু ঘোষণা কেন্দ্রের তরফে করা হয়েছে, তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই তারা শান্ত হওয়ার জন্য তাদের পরিষ্কার দাবি যে তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে, যে 5 দফা দাবি রয়েছে সেগুলো পূরণ করতে হবে, তবেই কিন্তু কৃষক নেতা তাদের অনশন ভাঙবেন এবং তাদের যে বিক্ষোভ আন্দোলন তখনই গিয়ে কিন্তু শান্ত হবে। সুতরাং যেটা মনে করা হয়েছিল যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে সেখানে এই কৃষক আন্দোলন একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, সেইটা কিন্তু হতেও হয়নি। শেষ মুহূর্তে বিজেপি হয়তো জিতে গেছে, কিন্তু একটা যে চাপ সেটা কিন্তু রয়ে গেছে এবং আগামী দিনে এর রেস কতদূর এগোয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ সুমন্ত।
আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয়ে জানিয়েছে, অর্থাৎ কৃষকদের ন্যায্য দাবি দাওয়া বিবেচনা করার জন্য কেন কেন্দ্র প্রস্তুত নয় এবং অন্যদিকে কেনই বা তারা বলছে না যে সরকারের কৃষকদের অভিযোগ শুনতে প্রস্তুত, সেই নিয়ে কার্যত প্রশ্ন তুলে ধরেছে সুপ্রিম কোর্টে এবং শুনানিতে বলা হয়েছে যে অতি শীঘ্রই যাতে করে কৃষকদের সমস্ত দাবি দাওয়া যেন কেন্দ্র আক্ষরিক অর্থে শোনে, সেই কথাই বা সেই নির্দেশই কার্যত আজকে আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।